রামনগর বিধানসভা কেন্দ্রের দলীয় বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কার্যকর্তাদের সাথে মন কি বাতে সামিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস। প্রতিবার মন কি বাতের মধ্য দিয়ে দেশকে প্রধানমন্ত্রী নতুন দিশা দেখান, দাবি বিধায়কের। রামনগর বিধানসভা কেন্দ্রের 27 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে সামিল ছিলেন প্রদেশ বিজেপির অন্যতম নেতৃত্ব রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক ভগবান চন্দ্র দাস। স্থানীয় মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তাদের উপস্থিতিতে এই কর্মসূচিতে উপস্থিত থেকে ভগবান চন্দ্র দাস দাবি করেন, মন কি বাতের প্রত্যেকটি পর্ব দেশকে নতুনভাবে দিশা দেখান। এবারের পর্বে যেখানে প্রধানমন্ত্রীর স্বদেশী আন্দোলন থেকে শুরু করে জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন, এই বিষয়টা দেশের প্রতি মমত্ববোধের প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তিনি। তার পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর দাবি, এই সময়ের মধ্যে নরেন্দ্র মোদীর নির্দেশে গোটা দেশে মহিলাদের সশক্তিকরণ করার কাজ তীব্র গতিতে এগিয়ে চলেছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, মন কি বাত অনুষ্ঠান, যা শোনার জন্যে দেশের কোটি কোটি মানুষ অধীর আগ্রহে বসে থাকেন যে প্রত্যেক মাসের শেষ রবিবারে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের বিভিন্ন প্রান্তের যেগুলো উল্লেখযোগ্য বিষয় এবং দেশবাসী প্রত্যেকটা শ্রেণীর মানুষ অনুপ্রাণিত হওয়ার জন্যে যে সমস্ত উনি বিষয় তুলে ধরেন, সত্যি এটা ভারতবাসীর জন্যে, ভারতবর্ষের জন্যে, আগামী দিনের জন্যে একটা অনুপ্রেরণা। তাই আজকে এই জুলাই মাসের শেষ রবিবার মাননীয় প্রধানমন্ত্রীজির 124তম মন কি বাত অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান আমি উপস্থিত রয়েছি রামনগর মণ্ডলের 27 নম্বর বুথের মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত, এবং বড় সংখ্যায় এখানে আমাদের যারা মাতৃশক্তি উপস্থিত ছিলেন, আমাদের কাউন্সিলর এখানে রয়েছেন, এই ওয়ার্ডের আমাদের সম্মানিত বুথ সভাপতি উনিও উপস্থিত রয়েছেন, দলের অন্যান্য কার্যকর্তা উপস্থিত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকের মন কি বাত অনুষ্ঠানে প্রত্যেকটা বর্গের কথা উনি বলেছেন, বিশেষ করে যারা মহিলা। মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা সশক্তিকরণের জন্য যেইভাবে পরিকল্পনা নিচ্ছেন, ঠিক আমরা যে এই আগস্ট মাস যেটা রয়েছে আগামী দিনে, আজকে জুলাই মাসের 26 তারিখ রয়েছে, তো আগস্ট মাসটা ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আর আমরা জানি দেশ পরাধীন আমরা ছিলাম, তো 1947 সালে 15ই আগস্ট আমরা ব্রিটিশ পরাধীন থেকে স্বাধীনতা লাভ করেছি, যার কারণেই এই মাসটি ভারতবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি মহাত্মা গান্ধীর অনেক অনেক বিষয় উনি তুলে ধরেছেন, যেইভাবে স্বদেশী আন্দোলনের কথা উনি বলেছেন, এবং সেই স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে দেশবাসীকে স্বদেশ প্রেম তথা স্বদেশী দ্রব্য ব্যবহার তথা নির্মাণের যে বিষয় আজকে তুলে ধরেছেন, সত্যি আমি ব্যক্তিগতভাবে এখান থেকে প্রেরণা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।